গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। প্রত্যেককে জানাচ্ছি বড়দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকের জীবন ভরে উঠুক আলোতে, এটাই প্রার্থনা করব। তো বন্ধুরা, আজকে ভেবেছিলাম কোনো ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো না, কিন্তু অবশেষে ভিডিওটা নিয়ে আসলাম, কেননা খুবই জরুরি একটি কথা তোমাদের সাথে আজকে শেয়ার করার রয়েছে। প্রথমত, পিজি যারা অ্যাডমিশন নিয়েছিলে ডিস্টেন্সে, আবার অনেকে ডিস্টেন্স পিজিতে অ্যাডমিশন নিতে পারোনি, তাদের জন্য একটা সুখবর। এবং যারা অলরেডি পিজি এবং বিএডে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে, তাদেরকে কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে। তো কবে থেকে কবের মধ্যে সেই ভেরিফিকেশন প্রসেস, সম্পূর্ণ পদ্ধতিটি তোমাদের এই ভিডিওতে আমি বলতে চলেছি। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব ভিডিও টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। এবং পিজি ভর্তিতে শেষ সুযোগ দিতে চলেছে কল্যাণ ইউনিভার্সিটির ডিস্টেন্স এডুকেশন। তো ডিস্টেন্স এডুকেশনে ভর্তির জন্য তোমাদের কি কি বিষয় রয়েছে, যারা পেমেন্ট করতে পারোনি অক্টোবর মাসে সেই নির্দিষ্ট তারিখের মধ্যে, তাদের জন্য ইউনিভার্সিটি আরেকবার সুযোগ দিয়েছে। তো সেখানে কি কি করতে হয় সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে বলছি। তার মধ্যে একটা কথা বলতে চাইবো, ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে গিয়ে তোমাদেরকে করতে হবে। তো সারাক্ষণ পরীক্ষার আপডেট দিতে দিতে আমিও ক্লান্ত হয়ে গেছি, তো যার কারণে আজকে তোমাদের জন্য আমি পিজি অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে এলাম। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা চলো, প্রথমেই যে অ্যাডমিশনের যে আপডেটটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রথমত দেখো, বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে ফোর্থ ফেজ, পিজি ফোর্থ ফেজের যে অনলাইন কাউন্সেলিং, সেটা অনলাইন কাউন্সেলিং ফর পিজি কোর্সেস অফ স্টাডিজ ফর দ্য সেশন 21-22। ভ্যাকান্ট সিট রয়েছে ইকোনমিক্স, এডুকেশন, হিন্দি, ফিলোসফি, সাঁওতালি, ফিজিক্যাল এডুকেশন, এমবিএ প্রোগ্রাম, লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স, মাস কমিউনিকেশন এবং ওমেন স্টাডিজ যেটা রয়েছে 30/12 থেকে 31/12 পর্যন্ত তোমাদের এখানে কিন্তু সময় রয়েছে ভর্তি হওয়ার। তো বর্ধমান ইউনিভার্সিটির ডিটেলস যে নোটিফিকেশান ইনস্ট্রাকশন আসবে এর জন্য, কিভাবে অ্যাডমিশন নিতে হবে তার জন্য, তো সেটা 28/12-তে কিন্তু তোমাদের আসতে চলেছে। তো এই ভিডিওর থেকে আমি তোমাদের এটাই জানিয়ে দিলাম যে বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে এরকম আপডেট চলে এসছে। প্লাস বর্ধমান ইউনিভার্সিটিতে তোমাদের বিএডের রেজিস্ট্রেশনের যে প্রসেস, সেটা পুনরায় আবার শুরু হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে যে বিষয় রয়েছে সেটা মানতে হচ্ছে। তারপরে বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে ভেরিফিকেশনের নোটিফিকেশান। যারা পিজি কোর্সে ভর্তি হয়েছো, অলরেডি ভর্তি হয়ে গেছো 21-23 সেশন, এমফিল প্রোগ্রাম এবং বিএড কোর্সে যারা ভর্তি হয়েছো, তাদের 28/12-2021-এর মধ্যে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট করে নিতে হবে। যে যে ডিপার্টমেন্ট বা যে যে সেন্টারে তোমরা ভর্তি হয়েছো সেই সেন্টারে। এবং এখানে বলা হচ্ছে যে কোনো রকম সমস্যা হলে তোমাদের স্পটে গিয়ে, বা কোনো রকম সমস্যা হলে তোমাদের অফিসে কিন্তু কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। তো এটা গেল বর্ধমান ইউনিভার্সিটির আপডেট। নেক্সট এবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কল্যাণ ইউনিভার্সিটির যে ডিস্টেন্সের আপডেট। তো বহু স্টুডেন্ট তোমরা রয়েছে কল্যাণ ইউনিভার্সিটির ডিস্টেন্সে, তোমাদের অ্যাডমিশনের জন্য তোমরা আবেদন করেছিলে, কিন্তু ডেট চলে যাওয়ায় তোমরা পেমেন্ট করতে পারোনি। তো কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে শুধুমাত্র আর্টস ক্যান্ডিডেট যারা রয়েছে, হ্যাঁ যারা আর্টস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কল্যাণ ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে, এখানে গিয়ে তোমাদের পেমেন্টের যে সুযোগ সেটা দেওয়া হচ্ছে আর্টসের যে সেকশনটা রয়েছে সেই সেকশনে। তো এখানে দেখো কী বলা হচ্ছে, 31 অক্টোবর তোমাদের লাস্ট ডেট ছিল। তার মধ্যে যারা করতে পারেনি তাদেরকে 27/12 থেকে 28/12 দুদিন টাইম দেওয়া হচ্ছে। এই দুদিনের মধ্যে তোমাদের পেমেন্টটা করে নিতে বলা হচ্ছে। শুধু তাই নয়, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এই দুদিনের মধ্যে এখানে ভর্তি হতে পারবে বা ভর্তি হয়ে যাবে, তাদেরকে ফিজিক্যালি ভেরিফিকেশান করতে বলা হচ্ছে। কোথায় কি বলা হচ্ছে দেখো, ক্রেডেন্সিয়াল ফিজিক্যালি উইথিন 31 ডিসেম্বর বাই অ্যাটেন্ডিং দ্য অনগোয়িং ভেরিফিকেশান প্রসেস অ্যাট দেয়ার রেসপেক্টিভ সেন্টার্স। অর্থাৎ সেটা কল্যাণ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস হতে পারে, সেটা কোনো না কোনো যে স্টাডি সেন্টার সেটা হতে পারে। অর্থাৎ এটা স্টাডি সেন্টার এবং মেন ক্যাম্পাস দু জায়গার জন্যই প্রযোজ্য। নেক্সট এখানে দেখো কি বলা হচ্ছে, এই ফর্ম ফিল আপ, এই যে অ্যাডমিশনের সাথে সাথে তোমাদের একটি গুগল ফর্মের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো গুগল ফর্মে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে বলা হচ্ছে যে 30 ডিসেম্বরের মধ্যে এই গুগল ফর্মের যে ফর্মটা রয়েছে, এটা যদি তোমরা ফিল আপ না করো, তাহলে এই dodl এর আর স্টুডেন্টস বলে কিন্তু গণ্য হবে না। অর্থাৎ তোমাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এখান থেকে তোমাদের এই গুগল ফর্মটা ওপেন করতে হবে এবং তোমাদের বাদবাকি যে প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো চলো, গুগল ফর্মের যে লিঙ্ক রয়েছে সেটা আমি একটুখানি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে এখানে তোমাদের কি কি ফিল করতে হচ্ছে। তো জাস্ট এই যে গুগল ফর্মটা রয়েছে এটা তোমাদেরকে ওপেন করতে হচ্ছে। এখানে গুগল ফর্মের যে লিঙ্ক সেটা ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হচ্ছে, তোমার যে নাম রয়েছে নামটা দিতে হচ্ছে, কোন স্টাডি সেন্টার, তুমি কল্যাণ ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে ভর্তি হয়েছো নাকি এখানে যে কলেজ রয়েছে সেখানে ভর্তি হয়েছো সেটা তুমি দিয়ে দিচ্ছ। সমস্ত স্টাডি সেন্টারের নাম কিন্তু রয়েছে। তারপর দেখো স্টাডি সেন্টার দেওয়ার পর তোমাদের
সিম্পলি জিনিসগুলো করতে হচ্ছে। প্রথমত এখান থেকে সাবজেক্ট চুজ করতে হচ্ছে, কোন সাবজেক্টের জন্য তুমি আবেদন করেছিলে, তারপরে তোমার জেন্ডার চুজ করতে হচ্ছে, নেক্সট তোমার এআইএন নাম্বার, অর্থাৎ রবীন্দ্রভারতী এবং কল্যাণী ইউনিভার্সিটিতে যারা তোমরা অ্যাডমিশন নাও প্রত্যেকের কিন্তু একটা এআইএন নাম্বার হয়, তো এই এআইএন নাম্বারটা তোমাদের এখানে দিতে হচ্ছে। তারপরে কত তারিখে এই ফিসটা পেমেন্ট করেছো সেই তারিখটা এখান থেকে তোমরা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিচ্ছ। নেওয়ার পর দেখো ক্যাটেগরি, অর্থাৎ তুমি এসসি এসটি ওবিসি নাকি কী রয়েছে সেটা দিতে হচ্ছে। তারপর তোমার ফোন নাম্বার যেটা তুমি দিয়েছিলে ভর্তি হওয়ার সময় সেটা দিতে হচ্ছে। তারপরে তোমার ভেরিফাইড ইমেল আইডি দিচ্ছ। তারপরে গভর্নমেন্ট ইস্যু আইডেন্টিফিকেশান যে কার্ড, আধার কার্ড বা এখানে আধার নাম্বারটা তোমাকে দিতে হচ্ছে। তারপরে এখানে তোমাকে সাবমিট করতে হচ্ছে। একদম সিম্পল প্রসেসে তোমাদের এই কাজটা করতে হচ্ছে। তো দুদিন তোমাদের সুযোগ পাওয়া গেছে ভর্তির, এই সুযোগটা তোমরা কাজে লাগাবে আশা করি। তো এই যে দুদিন তোমাদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে, এই ভর্তির সুযোগটা কাজে লাগাবে এবং 31 তারিখের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নেবে যার যার স্টাডি সেন্টারে গিয়ে, এবং 30 তারিখের মধ্যে এই যে লিঙ্ক এটা তোমাদেরকে ফিল আপ করে কিন্তু এইটা সাবমিট করতে হবে ফর্মটা। তো তিনটে কাজ কিন্তু তোমাদের করতে হচ্ছে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট, এবং সবাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে।